এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে জানি না, কিন্তু মুডই মনে হচ্ছে না। আমরা তো নেইবার, ফ্রেন্ডশিপের কি দরকার? আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করলাম। মজবুত করলে তো ভাঙতেও অনেক কষ্ট হবে। বাদ দিন, বুঝবেন না, আরেকদিন বলবো। আমার ধৈর্য যদিও অনেক কম, তারপরও আপনি যেহেতু বলছেন, আই উইল ওয়েট। গুড বয়। কি অবস্থা মিস্টার নেইবার, আজকে একদম এখানে ডাকলেন? বসুন মীরা, আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে চাই না, যা বলবো এখন কলেজের ভেতর থেকে বলবো। আমি তোমাকে ভালোবাসি মীরা, ফুলগুলো নেবে না? আমি এটা নিতে পারবো না। কেন নিতে পারবে না? ভালোবাসো না আমাকে? আপনাকে ভালোবাসার অধিকার, যোগ্যতা, সাহস কোনোটাই আমার নেই। আমি তোমার যোগ্য না। প্রশ্নটা আপনার যোগ্যতা নিয়ে না, আমার যোগ্যতা নিয়ে। আপনাকে একটা কথা বলা হয়নি, আমি বিবাহিত। আমি শুধু আপনাকে একটা ভালো বন্ধু মনে করেছি। আমি না কখনো ভাবিনি আমার সামনে এরকম একটা সিচুয়েশন এসে দাঁড়াবে। তুমি কি জোক করছো? আমার চোখের দিকে তাকিয়ে দেখেন তো, আমি যোগ করছি কিনা। একবারও তো তাকে দেখলাম না। আমরা 2 মাস ধরে সেপারেশন আছি, আমাদের ডিভোর্সের কথা চলছে। প্রসেসিং শেষ হতে একটু টাইম লাগবে। বিশ্বাস করুন, আমি কখনো ভাবিনি আপনি এরকম একটা কাজ করবেন। তাহলে হয়তো এই সুযোগটা আমি আপনাকে কখনোই দিতাম না। আমি খুব নিঃসঙ্গ ছিলাম, আপনি আমাকে সময় দিয়েছেন। আপনাকে আমি খুব ভালো বন্ধু মনে করেছিলাম। এর থেকে বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। একটা প্রশ্ন করি, হ্যাঁ, sure. তোমার ডিভোর্সটা কেন হচ্ছে? তুমি এত ঘামছো কেন? হ্যাঁ, ওই না তো ম্যাম, ঘামছি কোথায়? তোমাকে না কতবার বলেছি অফিসের বাইরে আমাকে এতবার ম্যাম ম্যাম বলবে না। সরি ম্যাম। তুমি যদি আরেকবার ম্যাম বলো আমি ভীষণ মাইন্ড করবো। কর্পোরেট লাইফে এমন একটু একটু টুকটাক হয়। Thank you. It was a great time with you. তুমি এত নিচে নেমে গেছো। পঙ্গু স্বামীর সাথে সংসার করা যায়, চরিত্রহীন স্বামীর সাথে সংসার করা যায় না। আমি তোমার চোখ মুছে দেবো। কতটা মুচবেন? কেন তোমাকে চাই না? ও চাচ্ছে আমার সাথে সবকিছু ঠিক করে ফেলতে। কালকেও আমাকে কল করেছিল, কিন্তু আমি চাচ্ছি না। ওই যে আকাশে তারা দেখছো, দেখে মনে হচ্ছে সবাই খুব একসাথে, কিন্তু আসলে তারাও ভীষণ একা। একটা তারা থেকে আরেকটা তারা দূরত্ব লক্ষ কোটি আলোকবর্ষ দূরে। তবে অন্যভাবে ভাবলে একই গ্যালাক্সির ছায়াতলে এই পৃথিবীটাও তাই, একই গ্যালাক্সির ভেতরে। তার মানে তুমি বা আমি, আমরা কেউই একা না। রাত শেষে আমরা সবাই একে অন্যের সাথে সম্পৃক্ত। আমি জানি কথাগুলো খুব জটিল মনে হচ্ছে, বাট এটাই ধ্রুব সত্য। একই আকাশের নিচে, কিন্তু কেউ কাউকে ছুঁতে পারি না। আমি কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসি মীরা। না জেনে বাসতাম, এখন জেনে ভালোবাসি। এটা হয় না। আমি আমি যে ভুল একবার করেছি, আমি দ্বিতীয়বার সেই ভুল করতে চাই না। কেন হয় না? আমি তোমাকে পেলে অনেক সুখে থাকবো, বিশ্বাস করো। আই এম সরি, এটা পসিবল না। প্লিজ রাফসান, তুমি নিজেকে আমার সাথে জড়িও না। কেন পসিবল না? আমি সত্যি তোমাকে অনেক সুখে রাখবো। আবেগ দিয়ে সবকিছু হয় না। আমি বাচ্চা না মীরা, কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা সেটা খুব ভালো করে বুঝি। আল্লাহ যদি আপনার সাথে আমার কিছু লিখে রাখেন, তাহলে অবশ্যই হবে। আজ রাতে ইমন আসছে আমার মার সাথে ফাইনাল কথা বলতে। জানি না কি হবে, আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে। আমি যাই। এটাই তোমার সিদ্ধান্ত? যেমনই হোক, এটাই তো সত্য, এটাই আমার জীবন রাফসান। জীবনকে না হয় আর একটা সুযোগ দিলাম, দেখি জীবন আমাকে কি দেয়। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়।
আমার যখন মন খুব ভালো থাকতো তখনই আমি এখানে আসতাম। আজ জীবনের প্রথম মন খারাপ করে এখানে আসলাম। মীরা, তোমার জন্য আমি ছোট্ট একটা জিনিস আনছি, কটা চুড়ি। তুমি যদি তোমার মনের ভিতরে ভুল করে আমার জন্য কোনো জায়গা করে থাকো, তাহলে আজ রাতে এটা হাতে পড়ে যাবে, আমি দেখব আর সান্ত্বনা নেবো এরকম করে যে অল্প একটু সময়ের জন্য হলো আমি তোমার হাতে রেখেছিলাম। আমি না তোমাকে খুব মিস করবো, আমার বারান্দা তোমাকে মিস করবো, ছাদের প্রত্যেকটা কর্নার তোমাকে মিস করবো। দোয়া করবেন আমি যেন আপনাকে মিস না করে থাকতে চাই। দোয়া করি আল্লাহ যেন আমি তোমাকে যেভাবে সুখে রাখতে চেয়েছিলাম সেরকম সুখে তুমি থাকো। আমি বাসায় যাই, আমার ব্যাগ গোছাতে হবে। জন্মান্তরের জন্য তোমাকে হারাচ্ছি, এত তাড়াহুড়ো কিসের?